কালকে আমরা রেজোনেন্সটা করেছেন না? হ্যাঁ, রেজোনেন্স অবধি হয়েছিল। আজকে যে কনসেপ্টটা ইউজ করবো সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। হুম। ধরো একটা অ্যাটম আছে কার্বন, কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, তাহলে এটাকে করবে কি 1s2 2s2 2p2। তাহলে এই কন্ডিশনে ওর টোটাল দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে আর একটা ফাঁকা ঘর থাকে। তাহলে এই সময় কার্বনের ভ্যালেন্সি হয়ে যায় 2, আর থার্ড যে ঘরটা এটাতে ও লোন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে। এটা হচ্ছে কোঅর্ডিনেশন লোন পেয়ারটা এখানে অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, তাহলে ধরো এই কার্বন মনোক্সাইড যদি আঁকো তাহলে সি ডবল বন্ড, তাহলে অক্সিজেনের দুটো ইলেকট্রন এই দুটো ঘরে ঢুকে গেছে। অক্সিজেন ইলেকট্রনিক কনফিগারেশন ছিল এটা 1s2 2s2 2p4, তাহলে এখানে দুটো ইলেকট্রন ছিল আর এখানে চারটে ইলেকট্রন ছিল। তাহলে এই যে দুটো ইলেকট্রন এখানে আছে এরাই অ্যাকচুয়ালি এইখানে ইন্ট্রোডিউস হয়েছে। ঠিক আছে, তাহলে এটা কার্বন মনোক্সাইড, কিন্তু এই যে ফাঁকা ঘরটা সেটা এখানকার একটা লোন পেয়ারটাকে টেনে নেবে। মানে দিস অর দিস, আইদার দিস অর দিস উইল গো অ্যাট দিস পয়েন্ট করে কার্বন মনোক্সাইডটা তৈরি করবে। ঠিক, কিন্তু কার্বনের যদি ভ্যালেন্সি 4 হয় তাহলে আচ্ছা, যখন লোন পেয়ারটা নিয়ে তৈরি করলো তখন হলো সি ট্রিপল বন্ড ও অক্সিজেনের মাথায় প্লাস চার্জ আর কার্বনের মাথায় মাইনাস চার্জ বিকজ অফ দ্য ডোনেশন, টেম্পোরারি ডোনেশন। কিন্তু কার্বনের ভ্যালেন্সি তো 4ও আছে, তখন কি হচ্ছে ব্যাপারটা? তখন ব্যাপারটা হচ্ছে 1s2 2s1 2p3, মানে একটা ইলেকট্রন যেন এক্সাইটেড হয়ে গিয়ে এস এর থেকে পিতে চলে গেছে, গিয়ে তিনটে ঘরে তাহলে তিনটে ইলেকট্রন ঢুকে যাবে, একটা দুটো তিনটে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট। এই সময় যখন চারটে আনপেয়ার্ড ইলেকট্রন আছে তার মানে এই সময় ভ্যালেন্সি অফ কার্বন হচ্ছে 4। তাই বোঝা যাচ্ছে CO2 করার সময় বা CH4 করার সময় এই ইলেকট্রন গুলো ইউজ হয়। ঠিক আছে, আচ্ছা, তো আগের দিন ভিভিটি পড়াতে গিয়ে আমরা এখন বলছিলাম যে কাছে আসলে অ্যাট্রাক্ট করবে আবার রিপেলও করবে, কিন্তু অ্যাট্রাকশন রিপালশনের বেশি হয় তাহলে বন্ড হবে। এই বন্ডটা আবার দু রকম ভাবে হতে পারে, অ্যাকচুয়ালি 3 রকম ভাবে হয়। ঠিক আছে, একটাকে বলে সিগমা বন্ড, আরেকটাকে বলে পাই বন্ড, আরেকটাকে বলে ডেল্টা বন্ড। ঠিক আছে, সিগমা মানে হচ্ছে গ্রিক লেটার এস, ইট ইজ এ গ্রিক লেটার এস। পাই means Greek P and delta means Greek D। ঠিক আছে, তাহলে সিগমা বন্ড কখন হয়? যখন ধরো দুটো অরবিটাল এরকম আছে, একটা ধরো এস অরবিটাল একটা ধরো এস অরবিটাল, এরা দুজনের মধ্যে ইলেকট্রনটা ওভারল্যাপ করছে, মানে ইলেকট্রনের ক্লাউড ওভারল্যাপ করছে। এটা একটা অ্যাটমের নিউক্লিয়াস, এটা একটা অ্যাটমের নিউক্লিয়াস, দুটো অ্যাটম কাছাকাছি এসছে, তাহলে এর ইলেকট্রনটা এর চারিদিক দিয়ে ঘুরবে, এই ইলেকট্রনটা এর চারিদিক দিয়ে ঘুরবে, মানে this electron goes here and this electron comes here, so they will make an overlapping structure like this. So আমি গোটা মলিকিউলটাকে এরকম দেখতে পাবো লাইক দিস, আর তার মধ্যে দুখানা নিউক্লিয়াস আছে, এখানে একটা নিউক্লিয়াস এখানে একটা নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে এটা যদি
ধরো এইচ আর এটা ধরে একটা এইচ আছে, তাহলে এটা হয়ে গেল আমার H2 স্ট্রাকচার। ঠিক আছে, ঠিক তেমনি পাই বন্ডে ইলেকট্রনটা এরকম ভাবে ইলেকট্রন শেয়ার করতে পারে। সিগমা বন্ডের করে যদি পারে, মানে পাই বন্ড বলছি, পি অরবিটালে ইলেকট্রনগুলো শেয়ার করতে পারে। এগুলো যখন এস অরবিটাল ছিল, দুটো এস অরবিটাল ছিল, এস অরবিটাল গোল গোল হয়, তাহলে একটা এস এর সাথে একটা পি অরবিটাল ইলেকট্রন এরকম শেয়ার করতে পারে। ঠিক আছে, তাহলে এটা এরকম করে ফেলবে, এটা করে ফেলবে এরকম। নিউক্লিয়াস গুলো কোথায় আছে? একটা নিউক্লিয়াস এখানে আছে, এটা এখানে ছিল, আরেকটা নিউক্লিয়াস এখানে আছে, এটা এখানে ছিল। ঠিক আছে, তাহলে এইটাকে বলা হয় এস এস সিগমা, এটাকে বলা হয় এসপি সিগমা। একটা এস এর সঙ্গে একটা পি লেগেছে। ঠিক আছে, তাহলে দুটো, একটা এস আর একটা পি যদি লাগতে পারে, তাহলে দুটো পিও লাগতে পারে। দুটো পি কিভাবে লাগবে? একটা ধরো এই আছে, আর একটা ধরো এই আছে, এরা দুটো ওভারল্যাপ করলো, এটাকে ধরে সরিয়ে দাও। তাহলে দুটো নিউক্লিয়াস কোথায় কোথায় আছে? একটা নিউক্লিয়াস এখানে আছে, একটা নিউক্লিয়াস এখানে আছে, তাহলে they will form this kind of bond. ঠিক আছে, একটা নিউক্লিয়াস এখানে থাকবে, একটা নিউক্লিয়াস এখানে থাকবে, তাহলে এদেরকে আমি বলতে পারি পিপি বন্ড। ঠিক আছে, পিপি সিগমা। ঠিক আছে, তাহলে এই যদি ব্যাপারটা আর কি এরকম ভাবে ওভারল্যাপ করে, তাহলে সেটা হচ্ছে সিগমা বন্ড। কিন্তু এরকম ভাবে ওভারল্যাপ আর ওরকম ভাবে ওভারল্যাপ মানে সেটা দেখা যাবে তুমি যদি দুটো পি অরবিটালকে এইভাবে দেখো, একটা এই আর একটা এই। ঠিক আছে, তো আমার ওভারল্যাপটা এখন কোথায় হয়েছে? ওভারল্যাপটা এখন এইখানে হয়েছে। ঠিক আছে, মানে একটা পি অরবিটালের যদি এইটাকে হেড বলি, এই পোর্শনটা যদি হেড বলি, এই পোর্শনটা যদি হেড বলি, তাহলে এই পোর্শনটাকে বলতে পারি বডি। অরবিটালের বডি। ঠিক আছে, মানে সাইড আর। ঠিক আছে, তো যদি কোনো জিনিস মাথায় মাথায় লাগে, স্ফেরিক্যাল বডি সব দিকটাই হেড, অল আর হেড, হেড ইকুয়ালস টু বডি। কিছু যদি একটু লম্বাটে দেখতে হয়, তার হেড আর বডি ডিস্টিংক্ট। ঠিক আছে, তাহলে সিগমা বন্ড তখনই হচ্ছে যখন দুটো অরবিটালে হেড টু হেড বন্ড হচ্ছে, হেড টু হেড বন্ড হচ্ছে, তখন ওটা সিগমা বন্ড বলবো। আর যখন ওর বডি টু বডি হবে, ঠিক আছে, তখন ওটাকে পাই বন্ড বলবো। ঠিক আছে, তাহলে এইটাকে আমি বলতে পারি পিপি পাই বন্ড। এটা হচ্ছে পিপি পাই বন্ড। তাহলে এটা এস এস সিগমা, এটা এসপি সিগমা, আর এটা হচ্ছে পিপি সিগমা, আর এটা হচ্ছে পিপি পাই। গায়ে গায়ে লেগেছিল। ঠিক সেইভাবে একটা পি অরবিটাল, একটা ডি অরবিটালও গায়ে গায়ে লাগতে পারে। একটা পি অরবিটাল আছে, আর ধরো এরকম একটা ডি অরবিটাল আছে, তাই দুজনের নিউক্লিয়াস কোথায় কোথায় আছে? এখানে, এখানে একটা নিউক্লিয়াস আছে, আর এখানে একটা নিউক্লিয়াস আছে। ঠিক আছে, তাহলে এরা দুজন যদি ওভারল্যাপ করে, দেখতে কেমন লাগবে?
এরা যদি ওভারল্যাপ করে দেখতে এরকম হয়ে যাবে। ইজ one orbital, it is another orbital which is having a significant overlap. এই জায়গাটা আর এই জায়গাটা ওভারল্যাপ হচ্ছে, তাহলে আমি এটাকে বলতে পারি PD pi bond, PD pi bond। ঠিক সেমনি ভাবে যদি দুটো ডি অরবিটাল ওভারল্যাপ করে কোনোভাবে, ধরো এরকম একটা ডি আছে আর এরকম একটা ডি আছে, দুটো নিউক্লিয়াস হচ্ছে এখানে, এইটুকুনি হচ্ছে আমার ওভারল্যাপ কন্ডিশন। তাহলে এটাকে বলা হচ্ছে ডিডি ডেল্টা বন্ড, ডিডি ডেল্টা বন্ড। তাহলে আমি যদি তিনজনের মধ্যে হিসেব করে দেখি, তাহলে সব থেকে বেশি ওভারল্যাপ হচ্ছে টোটাল ভলিউমের কম্পারিজনে, সব থেকে বেশি ওভারল্যাপ হচ্ছে সিগমা বন্ডে, তার থেকে সব থেকে কম ওভারল্যাপ হচ্ছে ডেল্টা বন্ডে। ঠিক আছে, তাহলে ওভারল্যাপের অ্যামাউন্টটা ওভারল্যাপের অ্যামাউন্ট হচ্ছে সিগমা গ্রেটার দেন পাই গ্রেটার দেন ডেল্টা। তাহলে এনার্জিও ডেল্টা সিগমা is less than pi is less than delta, তাহলে এটা মোর স্টেবল, এটা হচ্ছে লেস স্টেবল। তাহলে একটা অ্যাটমের তিনটে পি অরবিটাল থাকে, এই একটা, এই একটা আর এই একটা। ঠিক তেমনি পাশের অ্যাটমও তিনটে আছে, এই এই আর এই। তাহলে এই দুটো অ্যাটম যদি নিজেদের মধ্যে জোড়ার চেষ্টা করে, আমি নিউক্লিয়াসটাকে এখানে আনছি, এই দুটো অ্যাটম যদি নিজেদের কাছাকাছি আসার চেষ্টা করে, তাহলে একটা যদি সিগমা করে ফেলে, একটা যদি অলরেডি ওভারল্যাপ করে ফেলে, মানে যেটা এরকম ভাবে করছে, তাহলে দেখো বাকি দুটোর আর কোনোভাবেই হেড অন মানে হেড টু হেড ওভারল্যাপ করার চান্স নেই। এইটা আর এইটা কোনোভাবেই কোনোদিন হেড টু হেড যোগ করতে পারবে না, অন্তত নিজেদের মধ্যে পারবে না, অন্য কারোর সাথে পারতে পারে, নিজেদের মধ্যে পারবে না। এইটা এটাও কোনোদিন নিজেদের মধ্যে হেড টু হেড যোগ করতে পারবে না। সামনে থাকে দেখালে ব্যাপারটা বোঝাতে সুবিধা হতো। তাহলে এরা দুজন যদি আরো কাছাকাছি চলে আসে, তাহলে কি হতে পারে? এই আর এই, এবার দুটো নিউক্লিয়াস কোথায় গেল? একটা নিউক্লিয়াস এখানে, একটা নিউক্লিয়াস এখানে, আর পি অরবিটাল গুলো এই এই ঠিক আছে, আর একটা পি অরবিটাল হচ্ছে এই। ঠিক আছে, তার মানে বাকি দুটো অরবিটাল নিজেদের মধ্যে পাই বন্ড করছে, তার মানে একটা যদি সিগমা করে, বাকিগুলো নিয়মিত পাই করে। ঠিক আছে, আর ভেতরটাতে এই অরেঞ্জ কালারের একটা সিগমা আছে। তাহলে এইটাই হচ্ছে সেই ট্রিপল বন্ডটা, যদি এরকম করে থাকে তার মানে এটাই হচ্ছে সেই, ধরো একটা অ্যাটম এ আছে, একটা অ্যাটম বি আছে, ধরো এটা এ অ্যাটম, এটা বি অ্যাটম, এ বি, এটা একটা সিঙ্গেল বন্ড করেছে, এখানে এসে কি হয়েছে এ ট্রিপল বন্ড। ঠিক আছে, লেটস উইট ইন কালার, দিস ইজ দ্য সিগমা বন্ড, অরেঞ্জ কালার ইজ দ্য সিগমা বন্ড, যেটা এখানে তৈরি হচ্ছিল, and the red and blue will be forming the side by side
পাই বন্ড। তাহলে কোথাও যদি তিনটে বন্ড থাকে তার মানে একটা সিগমা আছে, দুটো পাই আছে, ঠিক আছে? তাহলে ট্রিপল বন্ড মিন্স 1 sigma 2 pi, double means 1 sigma 1 pi. The single bond means only 1 sigma bond. তাহলে ইলেকট্রনটা অ্যাকর্ডিং টু ভিবিটি, এটা সবই হচ্ছে আগের দিনে যে ভ্যালেন্স বন্ড থিওরি করেছিলাম সেই ভ্যালেন্স বন্ড থিওরি ওয়াইজ অ্যাকর্ডিং টু ভিবিটি ইলেকট্রনরা এইভাবে দুজনের মধ্যে শেয়ার হয় থ্রু দা ইলেকট্রনিক ক্লাউড ওভারল্যাপ, ঠিক আছে? এটা হচ্ছে আমার ভ্যালেন্স বন্ড থিওরি, ইলেকট্রন ক্লাউড overlap model of bonds. অর্থাৎ আমরা বলতে পারি যে ইলেকট্রন ক্লাউড ওভারল্যাপ করা মানেই আমার বন্ড তৈরি হওয়া, ঠিক আছে? ইলেকট্রন ক্লাউড কোথা থেকে আসছে না, আমার অরবিটালস থেকে আসছে। কোন অরবিটালস? যেখানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি রয়েছে, আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, ইলেকট্রন না থাকলে ক্লাউডই তৈরি হবে না, কিন্তু ইলেকট্রনটা কম আছে, যতগুলো ম্যাক্সিমাম থাকতে পারে ওই পার্টিকুলার পজিশনটায় তার থেকে কম আছে। তার মানে একটা ক্লাউড চাইছে কি তার ক্লাউডে ইলেকট্রনের ডেনসিটিটাকে বাড়াতে। দ্যাট ইজ হোয়াই ইট ওয়ান্টস অ্যানাদার ইলেকট্রন from another atom. This demand is creating the bond between those two nucleus. So যখন কার্বন অক্সিজেন ট্রিপল বন্ড করছিল, এইটা ছিল আমার সিগমা বন্ড, আর বাকি দুটো আমার ছিল কি, বাকি দুটো ছিল পাই, ঠিক আছে? তার মানে এই যে দুখানা ইলেকট্রন ঢুকেছিল এদের মধ্যে একজন সিগমায় ঢুকেছে, একজন পাইয়ে ঢুকেছে। তাহলে CO2 যখন করবে আমি কিরকম ভাবে CO2 লিখি, সি ডবল বন্ড ও, তার মানে সি এর চারটের মধ্যে দুটো বন্ড সিগমা পড়েছে, এদিকে একটা সিগমা একটা পাই, এদিকে একটা সিগমা আর একটা পাই। হ্যালো, বলো বলো।
হ্যালো হ্যালো হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। এতক্ষণ শুনতে পাচ্ছিলে না? হ্যালো, এতক্ষণ শুনতে পাচ্ছিলেন না? তখন একটু নেটটা প্রবলেম করছিল স্যার, এই আমি ওয়াইফাইটা একটু ঠিক করে আসলাম নিচে, এখন ঠিক হচ্ছে। আচ্ছা, কত পর্যন্ত শুনেছো তাহলে? আপনি ওখানে বলছিলেন যখন এসপি সিগমা বন্ড ওই অবধি। এইচপি সিগমা ওয়ান মানে কত, কোনখানে? কোন পাতাটায়, কোন পেজে ছিলে? হ্যাঁ এখানটা, এর পরেরটা পেজ নাম্বার 2 এখানে ছিলাম? সিগমা বন্ড। হ্যাঁ, তার মানে এই পাতাটা তুমি দেখোইনি কিছু? না এই পাতাটা আমি দেখতে পারিনি। ওকে, so I hope I should repeat this one before proceed with the hybridization. ঠিক আছে? স্যার একবার খালি ব্রিফে বলে দিন না এটা কি হয়েছে এসপির পরে, পিপি সিগমা বন্ড যেটা বলেছিলেন। হ্যাঁ, আমি জাস্ট বলছি যে ইলেকট্রন ক্লাউড গুলো শেয়ার হয়, ঠিক আছে? ইলেকট্রন ক্লাউড শেয়ার মানে হচ্ছে এই যে বক্স করে দেখানো, বক্স করে দেখানো মানে বক্সটা অরবিটাল, মানে বক্সের মধ্যে ইলেকট্রন ঢুকে যাওয়া, আর একজনের বক্সে ইলেকট্রন অন্যজনের বক্সে ঢুকে যাওয়া, হ্যাঁ, বা দুটো বক্স মার্জ করে যাওয়া, সোজা কথা। ঠিক আছে? এবার একটা স্ফিয়ারে সব দিকটাই হেড, কিন্তু একটা স্টিকের দুটো এন্ড হচ্ছে হেড আর মাঝখানেরটা হচ্ছে বডি। ঠিক আছে? তো এস অরবিটালে সবটাই হেড, কিন্তু পি অরবিটালে হেডও আছে বডিও আছে। তো ইন every case where the head to head bond is formed, that is called sigma bond. তাহলে এসএস এ সিগমা হতে পারে, এসপি তে সিগমা হতে পারে, পিপি তে সিগমা হতে পারে, এসডি তে সিগমা হতে পারে, পিডি তে সিগমা হতে পারে। হেড টু হেড হলেই হলো, কিন্তু ইন জেনারেল এসএস এসপি পিপি হয়, আর কিছু হয় না। ঠিক আছে? কিন্তু যদি গায়ে গায়ে বন্ড হয়, মাথায় মাথায় না হয়, সাইড টু সাইড, তাই দেখো এস এর সেখানে কোনো রোল নেই, কেন এস এর কোনো বডি নেই, পুরোটাই হেড। গোল জিনিসকে তুমি যেদিক থেকে কষিয়ে দাও না কেন সেম, কিন্তু একটা লম্বা বোতলকে শুয়ে দাও, বুঝতে পারবে এটা শোয়ানো আছে, দাঁড় করিয়ে দাও বুঝতে পারবে দাঁড় করানো আছে। ঠিক আছে? তাহলে ও যদি সাইড বাই সাইড এসে বন্ড করে, তাহলে বন্ডটা কি হয়, একটু উইক হয়ে যায়, তখন সেটাকে পি বন্ড বলে বা পাই বন্ড বলে। যেহেতু পি অরবিটালের জন্য বন্ড, পাই বন্ড মানে সাইড বাই সাইড বন্ড না, সাইড বাই সাইড বন্ড, ল্যাটারাল বন্ড। এটা একটু লিখে রাখি। যেহেতু পি অরবিটাল থেকে এটা ফার্স্ট অবজার্ভ হচ্ছে, তাই পি পাই বন্ড। সিগমা যেহেতু ফার্স্ট এস অরবিটাল থেকে অবজার্ভ হওয়া স্টার্ট হয়েছিল, তাই ওটা হচ্ছে সিগমা বন্ড। ঠিক তেমনি যদি কর্নার টু কর্নার ওভারল্যাপ করে, দেখো তলায় গ্রিন কালারের ছবিটা এঁকেছি, দ্যাট ইজ ডেল্টা বন্ড। ঠিক আছে? ইট ইজ দ্য উইকেস্ট, ইজিয়েস্ট টু ব্রেক। ঠিক আছে? তো এবার বলছি যে ধরো কোনো জায়গায়, মানে একবার আগের পেজটা করবেন। কোনটা? আগের পেজটা, পেজ 2। হ্যাঁ, পেজ 2 তো এইটা। হ্যাঁ, ওটাই পেজ 2। হ্যাঁ, হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে? এবার তুমি যদি দেখো ওভারল্যাপটা কোথায় বেশি, তুমি দেখবে সিগমা অরবিটাল ওভারল্যাপ সবসময় বেশি হচ্ছে। ঠিক আছে? তার থেকে কম হচ্ছে পাই এর। ঠিক আছে? সব থেকে কম হচ্ছে ডেল্টা। ঠিক আছে? তাহলে এনার্জিটাও সব থেকে লোয়েস্ট হবে সিগমাতে, তবে সিগমা ভাবতে সব থেকে বেশি এনার্জি দরকার, তার সব থেকে হাইয়েস্ট হচ্ছে ডেল্টাতে, কারণ ওটা চট করে আমি ভেঙে দিতে পারবো, মানে ইট ইজ অলরেডি আনস্টেবল। ঠিক আছে? একটা জিনিস যদি প্রচন্ড গরম হয়ে থাকে, তাহলে ওটা মেল্ট করানোর সুবিধে, ঠান্ডা জিনিসকে আগে গরম করতে হবে, তারপর সেটা মেল্ট হবে। তাহলে hotter body is having more energy, that means it is more unstable. Colder body is having less energy, that means it is more stable. পুড়ে ওটাকে দিয়ে কাজ করা যাবে না। ঠিক আছে? তাহলে যখনই কোনো অ্যাটম অপরচুনিটি পায়, ও সিগমা বন্ড করে ফার্স্ট। এরকম দুটো অ্যাটম এ আর বি কে কাছাকাছি আনছি, তাহলে তিনটে অরবিটাল আছে, একটা px py pz। ধরা যাক অরেঞ্জটা হচ্ছে x, রেডটা হচ্ছে y আর ব্লুটা হচ্ছে z। তাহলে যখন দুটো অ্যাটমকে কাছাকাছি আনবো, খেয়াল করে দেখো ওদের পি অরবিটাল গুলো প্রথমে হেড টু হেড ওভারল্যাপ করবে।
দ্যাট ইজ দ্য তা আমি ভগবান সিগমা বন্ড। ঠিক আছে, দেন তুমি নিউক্লিয়াসটাকে আরো কাছাকাছি আনো। এবার দেখো রেড আর ব্লুটা সাইড বাই সাইড ওভারল্যাপ হতে পারবে, আর ওখানে হেড টু হেড ওভারল্যাপ হওয়ার চান্স নেই। ঠিক আছে, তুমি তোমার লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড দিয়েও করতে পারো। ঠিক আছে, তুমি লেফট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গারটাকে এরকম তোলো, থামটাকে এরকম রাখো, হ্যাঁ, আর মিডিলটাকে এরকম ভাবে রাখো। ঠিক আছে, রাইট হ্যান্ডটাকে একই রকম ভাবে রাখো, রাইট হ্যান্ড থাম্ব রুল। ঠিক আছে, রাইট হ্যান্ডের থামটাকে এরকম রাখো, ইন্ডেক্সটাকে এরকম ভাবে রাখো। ঠিক আছে, আর সেকেন্ড ফিঙ্গারটাকে এরকম ভাবে রাখো। এবার যদি তুমি থাম টু থাম জয়েন করার চেষ্টা করো, তাই তুমি দেখবে ইন্ডেক্সটা কখনোই থাম টু মানে টপ টু টপ জয়েন হবে না, তাই না? ইফ আই ব্রিং দিস টু টুগেদার, যদি এখানে আমি টাচ করার চেষ্টা করি, দেখো ইন্ডেক্সটা ওর পারপেন্ডিকুলার তো, হ্যাঁ ইন্ডেক্স কখনো হেড টু হেড টাচ করতে পারবে না, না তো মিডিলটা কর্নার টাচ করবে, কর্নার না, সাইড বাই সাইড টাচ করো। তুমি আঙুলটাকে একদম ঢোকাতে থাকো, মানে ওভারল্যাপ করতে থাকো। ঠিক আছে, মানে মুভ ইট মুভ ইট মুভ ইট মুভ ইট মুভ ইট মুভ ইট, হ্যাঁ হ্যাঁ সাইড টু সাইড করবে, সাইড টু সাইড করছে। ঠিক আছে, হুম। তো ঠিক এখানেও তাই হচ্ছে, তলাতেও তাই হচ্ছে। ঠিক আছে, যখন অরেঞ্জটা হেড টু হেড করছে, অরেঞ্জটা থাম্বের মতো, তাহলে ব্লুটা হচ্ছে আমার মিডল ফিঙ্গারের মতো, আর রেডটা হচ্ছে আমার ইন্ডেক্স ফিঙ্গারের মতো। তাহলে ওরাও কিন্তু সাইড টু সাইডই ওভারল্যাপ করছে। ঠিক আছে, হুম। these three bonds together between A and B are called triple bond. তবে ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা বন্ড থাকে আর দুটো পাই বন্ড থাকে। ঠিক আছে, যখন পাই বন্ড গুলো ফর্ম হয়নি, তখন জাস্ট সিগমাটাই ফর্ম করেছিল, তখন একটাই সিগমা ছিল। তার মানে সিঙ্গেল বন্ড মানে একটা সিগমা, আর ট্রিপল বন্ড মানে একটা সিগমা দুটো পাই। তার মানে ডাবল বন্ড মানে কি হবে? অবভিয়াসলি একটা সিগমা একটা পাই, তাই না? তাহলে মাল্টিপল বন্ড মানে হচ্ছে ওখানে আমার ইলেকট্রন ক্লাউডের শেয়ারিংটা এই দুটো টাইপে হচ্ছে, আইদার হেড অন ওয়েতে হচ্ছে অথবা ও সাইড বাই সাইডে হচ্ছে। ওকে, নাও ইফ ইউ see the example of CH2 CO2, ঠিক আছে, এবার দেখো দুটো অক্সিজেন আছে কার্বনের দু সাইডে। ঠিক আছে, আচ্ছা ট্রিপল বন্ড কোথায় দেখা যায়? সি ট্রিপল বন্ড সি, অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনে তোমরা ক্লাস 10 এ পড়েছো অ্যাসিটিলিন। হ্যাঁ, সি ট্রিপল বন্ড সি, এইখানে দুটো কার্বনের মধ্যে ট্রিপল বন্ড দেখা যায়। তারপর এখানে কার্বন মনোক্সাইড, দেখো এখানেও তিনটে বন্ড ছিল, এর মধ্যে একটা সিগমা হয়েছে, বাকি দুটো পাই হয়েছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ব্যাপার। এবার যদি কোনো একটা অ্যাটমের দুদিকে দুটো অ্যাটম থাকে, ধরো CO2 তে, তখন কিন্তু দুটো আলাদা অ্যাটমের সঙ্গে দুটো আলাদা সিগমা হতে পারে। এমন নয় যে কার্বনটা একটা সিগমা করলে একটা সিগমা করতে পারবে না, দুটো সিগমাও করতেই পারে, বাট it has to participate with two different atoms. ঠিক আছে, তো এই কার্বন ডাই অক্সাইডের কার্বনের দুটো ডাবল বন্ড আছে, একটা কোয়াড্রিপল বন্ড নেই, দুটো ডাবল বন্ড আছে। তার মানে এর কাছে দুটো সিগমা আর দুটো পাই আছে, কারণ ইচ ডাবল বন্ড মিনিং হচ্ছে 1 সিগমা 1 পাই। ইচ ডাবল বন্ড মিনিং হচ্ছে 1 সিগমা 1 পাই। তাহলে ঠিক সেরকম ভাবে CH4 এর মধ্যে চারটে সিঙ্গেল বন্ড আছে, তাহলে সিঙ্গেল বন্ডের মিনিং হচ্ছে 1 সিগমা। তার মানে CH4 চারটে সিগমা বন্ড করেছে, সেটাকেই আমি এখানে ডায়াগ্রামেটিক্যালি দেখালাম। ঠিক আছে, যেটা মাঝখানে একটা কালারফুল ছবি ওটা হচ্ছে কার্বনের, আর চারিদিকে যে গ্রে কালারের যে ছবিগুলো আছে ওগুলো সব হচ্ছে হাইড্রোজেনের। ঠিক আছে, এবার আমি চারটে হাইড্রোজেন অ্যাটমকে কার্বন অ্যাটমের সঙ্গে ওভারল্যাপ করিয়ে দেখালাম যেখানে চারটে সিগমাই হতে পারে। তার মানে সির সঙ্গে চারটে সিগমা বন্ড হাইড্রোজেনের ইম্পসিবল নয়, ইট ইজ ভেরি মাচ পসিবল। কিন্তু এইখানে একটা পার্শিয়ালিটি কেস তৈরি হয়। কি পার্শিয়ালিটি কেস? না 2s এর এনার্জি লেভেল 2p এর এনার্জি লেভেল থেকে কম। তাহলে যে হাইড্রোজেনটা 2s এর সঙ্গে ওভারল্যাপ করতে পেরেছে, ঠিক আছে,
ধরো আমি এটাকে বলছি গ্রিন হাইড্রোজেন, এটাকে আমি বলছি রেড হাইড্রোজেন, এটাকে আমি বলছি ব্লু হাইড্রোজেন, আর এটাকে বলছি আমি অরেঞ্জ হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে অরেঞ্জ হাইড্রোজেন ইজ ইকুয়ালস টু ব্লু হাইড্রোজেন ইজ ইকুয়ালস টু রেড হাইড্রোজেন, কারণ সবকটাই পি অরবিটালের সঙ্গে করেছে। হুম। কিন্তু এদের থেকে গ্রিন হাইড্রোজেনটা বেশি স্টেবল হয়ে গেছে, কারণ এটা এস অরবিটালের সঙ্গে করেছে। ঠিক আছে, তাহলে এটা মোর স্টেবল, বাট ঠিক আছে, বাট দিস ইজ ভেরি মাচ পার্শিয়াল। এরকম হতে গেলে কোনো স্টেবিলিটি মলিকুলের তৈরি হবে না। ঠিক আছে, বিকজ কেমিস্ট্রি ডাজ নট অ্যালাউ দ্য পার্শিয়ালিটি। সো হোয়াট ইজ দ্য সলিউশন? Solution is to hybridize all the orbitals, mix and redistribute. ইকোনমির দুখানা আইডিয়া আছে, একটা ক্যাপিটালিজম, একটা সোশ্যালিজম। একজন বলে ওয়েলথ বাড়াও, আরেকজন বলে ওয়েলথটাকে রিডিস্ট্রিবিউট করো। ঠিক আছে, দিস ইজ কাইন্ড অফ সোশ্যালিজম। ঠিক আছে, সবার কাছে সমান এনার্জি নেই, স্টেবিলিটি সমান নয়, এস এর স্টেবিলিটি পি এর থেকে অনেক বেশি। সো রিডিস্ট্রিবিউটিং, যেহেতু সবাই সিগমা করবে, টেক দেম অল। যদি কেউ পাই করতো, পাই তো হেড অন নয়, তাহলে ওটা সরিয়ে দাও। তা সবাই যেহেতু সিগমা করবে, তাহলে তাদেরকে মেলাও, এই চারটে অরবিটালকে মেলাও। ঠিক আছে, মিলিয়ে তারপর চারটে ভাগে ভাগ করে দাও। তাহলে চারটে অরবিটাল মিলে চারটে সিমিলার টাইপের অরবিটাল তৈরি করলো। তাহলে একটা এস আর তিনটে পি মিলে তৈরি হয়েছে, এই অরবিটাল গুলোর নাম হয়ে গেল sp3 অরবিটাল। ঠিক আছে, চারটে sp3 অরবিটাল তৈরি হলো। তার মানে প্রত্যেকটা ঘরের মধ্যে এখন একটা একটা করে ইলেকট্রন আছে, and they are look alike, they are look alike. শুধু look alike না, এদের মধ্যে 25% এস ক্যারেক্টার, আর 25% এস এর মতো গোলাটে, আর 75% পি ক্যারেক্টার আছে। ঠিক আছে, মানে 75% পি এর মতো একটু লম্বাটে ভাব আছে। ঠিক আছে, তার মানে ব্যাপারটা কিরকম দেখতে হবে? ব্যাপারটা দেখতে হয়ে যাবে এরকম। নাও তিনটে যদি অরবিটাল থাকে, তাহলে আমরা তাদেরকে 90 ডিগ্রি সেপারেশনে রাখতে পারি। ঠিক আছে, আমরা পি গুলোকে রেখেছিলাম। ঠিক আছে, এক্স অরবিটাল এরকম ছিল, পি ওয়াই অরবিটাল এরকম ছিল, আর জেড এদের সঙ্গে পারপেন্ডিকুলার ছিল, তাই না? চারটেকে রাখবো কি করে? সেই চারটেকে রাখার জন্য একটা স্পেশাল জিওমেট্রিক শেপ লাগে, তার নাম হচ্ছে টেট্রাহেড্রাল। ঠিক আছে, টেট্রাহেড্রাল শেপ আমাদের চোখের সামনে অনেকটাই থাকে, সেটা হচ্ছে সিঙ্গারা শেপ। ঠিক আছে, সিঙ্গারাকে তুমি যেখান থেকে যেদিক থেকে খুশি বসাও না কেন, ঠিক আছে, অলমোস্ট দেখতে ব্যাপারটা একই রকম লাগে। ঠিক আছে, মানে একটা অরবিটাল হবে এরকম, একটা অরবিটাল হবে এরকম, একটা অরবিটাল যেন দেখে মনে হবে মানে এই বোর্ডটার থেকে বেরিয়ে আমাদের দিকে চলে এসছে। ইট ইজ লাইক ক্লোজার টু আস। ঠিক আছে, ইট ইজ প্রোট্রুডিং অ্যাবভ দ্য সারফেস। আর আরেকটা মনে হবে যে আমাদের থেকে অনেক যেন দূরে সরে গেছে। ঠিক আছে, ঠিক আছে, এটা মনে হয় দূরে সরে গেছে। ঠিক আছে, এই তিনজনে মিলে গ্রিন, ব্লু আর ডিপ অরেঞ্জটা মিলে একখানা যেমন একটা প্লেন তৈরি করেছে, যেটা সিঙ্গারার বেসটা। ঠিক আছে, আর এটা হচ্ছে সিঙ্গারার মাউন্ট টপটা, এই একটা, এই একটা, আর এই একটা। ঠিক আছে,
আর যেখানে আলুটা থাকে সেখানে কি আছে, সেখানে আছে নিউক্লিয়াস। ঠিক আছে, তো দিস ইজ কল্ড টেট্রাহেড্রাল স্ট্রাকচার। এখানে হেড মানে কিন্তু মাথা নয়, কারণ স্পেলিংটা হচ্ছে HEDRA। ঠিক আছে, HEDRAL, টেট্রাহেড্রাল। ঠিক আছে, so this is the nucleus. এই হেড্রাল মানে হচ্ছে সারফেস, হেড্রাল মানে হচ্ছে সারফেস। ঠিক আছে, একটা অ্যানিমাল আছে তার নাম হচ্ছে হাইড্রা। ঠিক আছে, অ্যানিমাল, ওই হাইড্রার প্রত্যেকটা বডি, প্রত্যেকটা পোর্শনে হচ্ছে মাথা। ঠিক আছে, মাল্টিপল হেড আছে বলে ওটার নাম বলা হয় হাইড্রা। সেই সেম রুট অফ ওয়ার্ড থেকে এটা এসছে। ঠিক আছে, হেড্রা। ঠিক আছে, তো এইটা একটা সারফেস, এইটা একটা সারফেস। ঠিক আছে, ব্যাপারটা পিরামিডের মতো দেখতে লাগছে। এইটা একটা সারফেস, এটা মাটিতে আছে। আর ব্যাক সাইডে একটা সারফেস, ডটেড গুলো সব পেছনে। বোঝা যাচ্ছে তো? ইট ইজ আ টেট্রাহেড্রাল স্ট্রাকচার। ঠিক আছে, তো CH4 মলিকিউল অ্যাকচুয়ালি এরকম দেখতে। মাঝখানে C বসে থাকে, উপরে একটা হাইড্রোজেন, এই সাইডে একটা হাইড্রোজেন, এই প্লেনের উপর দিয়ে সামনের দিকে এগিয়ে আসে একটা হাইড্রোজেন, আর এই প্লেনের পেছন দিকে দূরে সরে যাওয়া একটা হাইড্রোজেন। এটা হচ্ছে CH4 এর অ্যাকচুয়াল স্ট্রাকচার। ইট ইজ কল্ড sp3 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, তাহলে চারটে কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে? নেম, sp3, orbitals involved, 1s আর 3p, percentage character 25% s আর 75% p। ঠিক আছে, pair of electrons 4। ঠিক আছে, combination 4 plus 0, 3 plus 1, 2 plus 2। ঠিক আছে, এই 4 plus 0 ব্যাপারটা কি না, চারটে সিগমা বন্ড আর একটা জিরোটা লোন পেয়ার। ঠিক আছে, 3 plus 1টা হচ্ছে তিনটে সিগমা, একটা লোন পেয়ার, আর 2 plus 2টা হচ্ছে দুটো সিগমা, একটা লোন পেয়ার। ঠিক আছে, সরি, দুটো লোন পেয়ার। লোন পেয়ার গুলো কেন ধরছি না, তার কারণ যখন একটা অ্যাটমের চারিদিকে লোন পেয়ার থাকে তাহলে সেটা একটা জায়গা অকুপাই করে থাকে। ঠিক আছে, যেমন ধরো NH3 তে ঠিক আছে, নাইট্রোজেনের ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে 1s2, 2s2, 2p3। তাহলে এইখানে এস এর কোনো ইলেকট্রন আনপেয়ার্ড নেই, তাহলে এখানে কোনো প্রবলেম হওয়ার কথা ছিল না। ঠিক আছে, তাহলে নাইট্রোজেন দিব্যি তিনটে হাইড্রোজেনকে তিনটে পি অরবিটালে সাজাতে পারতো, একটা এদিকে, একটা এদিকে, একটা এদিকে, তিনটে পি অরবিটালে সাজাতে পারতো। কিন্তু লোন পেয়ারটা কি করে, লোন পেয়ারটা তো ইলেকট্রন নিয়ে বসে আছে, ও কি করে, ও এদেরকে রিপেল করে।
ওদেরকে ধাক্কা দেয়, পুশ করে, ঠিক আছে? পুশ করে এমন একটা কন্ডিশন তৈরি করে যেটা দেখতে হুবহু ওই আগেরটার মতো হয়ে যায়, হাইব্রিডাইজড এর মতো হয়ে যায়, ঠিক আছে? পুশ করে এটা কিরকম করে দেয়, পুশ করে একটা এরকম করে দেয়, নাইট্রোজেন এই লোন পেয়ার, একটা হাইড্রোজেন এখানে, একটা হাইড্রোজেন এখানে, একটা হাইড্রোজেন এখানে। তুমি যদি এটাকে উল্টে দাও, সোজা করো, ঠিক আছে? তার জন্য দেখতে হবে নাইট্রোজেন লোন পেয়ার, একটা হাইড্রোজেন এখানে, একটা হাইড্রোজেন তোমার দিকে সামনের দিকে চলে এসছে, আরেকটা হাইড্রোজেন পেছন দিকে বসে রয়েছে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ওর স্ট্রাকচার, অ্যামোনিয়া স্ট্রাকচার এরকম হয়ে যায়। তার মানে কি, লোন পেয়ার টেক পার্টস, সো ইট প্রুভস লোন পেয়ার involves in hybridization, ঠিক আছে? তাহলে সেভাবে আমি বলতে পারি H2O তেও 1s2 2s2 2p4 হচ্ছে অক্সিজেন ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে দেখো এখানে দুটোই লোন পেয়ার আছে, একটা 2s এর জন্য, একটা 2p এর জন্য। 2p তে দেখো আরেকটা লোন পেয়ার আছে। তাহলে যখন লোন পেয়ার ইনভলভ হবে তখন দুটো মিলিয়ে ইনভলভ হবে, এটাও ইনভলভ, এটাও ইনভলভ। তাহলে অক্সিজেনটা দিব্যি দুটো হাইড্রোজেনকে নিয়ে বন্ড করতেই পারতো, একটা এদিকে একটা এদিকে, কিন্তু এখানে একটা লোন পেয়ার থাকে আর এখানে একটা লোন পেয়ার থাকে, দে ডু দা রিপালশন, এরকম ভাবে দুটোকে চেপে দেয়, ঠিক আছে? সেই জন্য ব্যাপারটা দেখতে এরকম হয়ে যায়। এরকম হয়ে যায়, আর এখানে লোন পেয়ারটা এটা যদি সোজা করে দাও তাহলে তুমি এরকম দেখতে পাবে, অক্সিজেন এদিকে একটা লোন পেয়ার, এদিকে একটা লোন পেয়ার, সামনের দিকে তোমার দিকে এগিয়ে থাকে একটা হাইড্রোজেন, আর তোমার থেকে দূরে সরে গেছে আরেকটা হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে এটা আবার সেই একই রকম টেট্রাহেড্রালি হয়ে যাচ্ছে। তার মানে এরা সবাই হচ্ছে আমার sp3 হাইব্রিডাইজড। তাই জন্য এখানে 4 + 0 3 + 1 আর 2 + 2। হ্যালো, ওকে। আচ্ছা রুদ্র, হ্যাঁ স্যার। তোমার বলবে, হ্যাঁ? আমাদের এটাই হয়তো আজকে লাস্ট করবো, তাহলে আমাদের
বলেছিলাম 1 ঘন্টাই করতে পারবো আজকে, ঠিক আছে? তো সবারই নেট প্রবলেম করছে, আমাকে হয়তো এই ক্লাসটা আবার রিপিটও করতে হবে, ঠিক আছে? যাই হোক, অন্তত হাইব্রিডাইজেশনটা আমি রিপিট করে দেবো, ঠিক আছে? তাহলে এর যে স্ট্রাকচার আছে, ঠিক আছে? তাহলে এর যে স্ট্রাকচার আছে, ঠিক আছে? স্ট্রাকচার হচ্ছে টেট্রাহেড্রাল। স্ট্রাকচারের সঙ্গে কিন্তু লোন পেয়ারটার পজিশনটা ইনক্লুডেড। আর শেপটা হচ্ছে এক্সক্লুডিং দ্য লোন পেয়ার। শেপ ভ্যারিজ, ঠিক আছে? কিরকম ভাবে ভ্যারি করে, যখন 4 + 0 থাকে, মানে 4টে সিগমা 1 থাকে, তখন শেপটাও থাকে টেট্রাহেড্রাল শেপ, ঠিক আছে? এটা হচ্ছে শেপ। 3 + 1 যখন থাকে তখন এটা হচ্ছে পিরামিডাল, কারণ টেট্রাহেড্রালের জন্য মাথার উপরে একটা পয়েন্ট থাকা দরকার, ঠিক আছে? এখানে মাথার উপরে পয়েন্টটা ভ্যানিশ হয়ে গেছে, লোন পেয়ার চলে এসছে, ওখানে কোনো অ্যাটম নেই। আর 2 + 2 থাকলে সেটা স্ট্রাকচার হয়ে যায় বেন্ট। তুমি লোন পেয়ার গুলোকে জাস্ট উড়িয়ে দাও, লোন পেয়ার গুলোকে জাস্ট উড়িয়ে দাও, তাই দেখো যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে ওর শেপ, ঠিক আছে? তাহলে H2 হচ্ছে একটা ব্যাকআপ মতো শেপ, NH3 হচ্ছে একটা পিরামিডের মতো শেপ, আর যেহেতু এখানে কোনো লোন পেয়ার নেই তাহলে এর শেপটা ওই স্ট্রাকচারের মতোই সেম হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কি কম্বিনেশনে লোন পেয়ার আর বন্ড পেয়ার আছে তার উপর বেস করে ওর শেপটা হয়, ঠিক আছে? আর কতগুলো পেয়ার অফ ইলেকট্রনস আছে ওর অ্যারাউন্ডে, লোন পেয়ার অর সিগমা বন্ড হিসেবে, ওটার উপর বেস করে ওর হাইব্রিডাইজেশনটা হয়, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক। সবার তো দেখছি নেটে খুব অসুবিধা করছে, তোমারও যেতে হবে।